পাইছি। গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাজনীতিতে সক্রিয় হতে দেখা গেছে বাংলাদেশ জামায়াত ইসলামীকে। দলটি গত 15 বছর হাসিনা সরকারের হাতে নির্যাতিত হয়েছে বারবার। দেশ হাসিনা মুক্ত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতিকে তা নিয়ে ছিল নানা প্রশ্ন। এবার প্রকাশ্যে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে এক স্ট্যাটাস দিয়ে নিজের পরিচয় প্রকাশ করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাদিক কায়েম আন্দোলনরত অবস্থায় নিজের পরিচয় প্রকাশ করেননি। কোটা সংস্কার আন্দোলনের সময় তাদেরকে প্রথম সারিতে দেখা গেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও নিজের পরিচয় এতদিন প্রকাশ করেননি ইসলামী ছাত্র শিবিরের এ নেতা। হঠাৎ করে তার স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ফেসবুক পোস্টে সাদিক লিখেছেন, ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞায় পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না, রাজনীতি ফ্যাসিবাদের ভাষা। ফ্যাসিবাদ ছাড়া সবকিছু বাদ। ইজম ও রাজনীতি ফ্যাসিবাদে অনুপস্থিত থাকে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি নাই, শুধু ফ্যাসিবাদই আছে। টেন্ডারবাজি, গুম, খুন, ক্রসফায়ার, ফাঁসি, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি এসব রাজনীতি না, এগুলো ফ্যাসিবাদ। তিনি আরও লিখেন, আওয়ামী ফ্যাসিবাদের গত 16 বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল তরুণ প্রজন্মের কাছে। কিন্তু 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান সমস্ত ভুল ভেঙে দিয়েছে। রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা। দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে, এখানে রাজনৈতিক আলাপ জরুরি। ফেসবুক পোস্টে সাদিক আরও লেখেন, আমরা জানি এই স্বাধীনতার জন্য শহীদ হয়েছে রাজনৈতিক দল সংশ্লিষ্ট এবং দলের আওতামুক্ত রাজনীতি সচেতন ছাত্র জনতা। ফ্যাসিবাদের পতন ঘটানোর চেয়ে বড় রাজনীতি আর কোনো রাজনীতি না। আমরা চাই সেই রাজনীতির আদর্শে ছাত্র রাজনীতির ব্যাপক ইতিবাচক সংস্কার হবে। ভবিষ্যতে ছাত্র রাজনীতিতে মত দ্বিমত হবে, যুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে, কিন্তু কোনো হকি স্টিক কিংবা স্টাম্প থাকবে না, কোনো গেস্টরুম গণরুম থাকবে না। আকাম থাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্র রাজনীতি। মধুতে ভিন্ন মতের কেউ চা খেলে অপরপক্ষের কেউ তেড়ে আসবে না। একাডেমিক পরিবেশে কোনো বিঘ্ন ঘটবে না। বিশ্ববিদ্যালয়ে থাকবে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি। গণতান্ত্রিক দেশে ভিন্ন মতের প্রতি থাকবে সম্মান, কিন্তু কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সে ব্যাপারে রাখতে হবে সজাগ ও পূর্ণ দৃষ্টি। এই রাজনৈতিক সংস্কারে অবশ্যই 24-এর সৈনিকদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার গবেষণা, পলিসি ডায়ালগ এর মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক। এই লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ছাত্র শিবিরের এই নেতা তার স্ট্যাটাসের নিচে নিজের পরিচয় প্রকাশ করেছেন।